চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম। আর আমি হচ্ছে অনেক বেশি চিংড়ি লাভার। আমার কাছে চিংড়ি মাছ যেভাবে রান্না করা হয় সেভাবেই খুব ভালো লাগে। আর যদি স্পেশালি খুব মজা করে চিংড়ি ভুনা করা হয় তাহলে তো আমার আর কিছুই লাগে না। খুবই মজাদার একটু রেসিপি নিয়ে আজকে আমি এসেছি, চিংড়ি মাছ ভুনার রেসিপি। চলুন দেখে নিই। এখানে আমি একটু মাঝারি সাইজের বড় যে চিংড়ি মাছটা আছে সেটা নিয়েছি, যে খুব বেশি একেবারে বড় তা না, আবার ছোটও না, একটু মাঝারি বড় থাকে না সেই টাইপের নিয়ে আমি ভালো মতো মাথাটা ফেলে ধুয়ে রেখেছি। এরপর আমি একটি প্যানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা একটু লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন। আর পেঁয়াজটা খুব বেশি লাল করিনি, হালকা একটু লাল হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। প্রথমে আমি টমেটোটাকে খুব ভালো মতো একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি এখানে টক টমেটোটা নিয়েছি যাতে করে ভালো মতো গলে যায়, ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। আমি চিংড়ি মাছে খুব বেশি মশলা গুঁড়ো দিই না, জিরা বা ধনিয়া কিছুই দিই না, জাস্ট হালকা একটু হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আপনারা যারা পছন্দ না করেন তবে এটা স্কিপ করতে পারেন। এরপর টমেটোটাকে আমি ভালো মতো একটু ভেঙে দিচ্ছি যাতে ভালো মতো একটু মিক্সড হয়ে যায়, একটু গ্রেভির মতো হয়। এরপর আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। আর দেখুন খুব ভালো মতো কষানো হয়েছে আর একটা গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। টমেটোটা দেওয়াতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে এরকম করে দেওয়াতে। এরপর একে একে চিংড়ি মাছগুলো আমি ভালো মতো দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, একটু ভালো মতো নাড়াচাড়া করে দিব। প্রত্যেকটা চিংড়ি মাছ দিয়ে আমি খুব ভালো মতো মশলাটার সাথে মেখে নিচ্ছি। আমি এখানে প্রায় 15টার মতো চিংড়ি মাছ নিয়েছিলাম। তারপর আমি ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ যেহেতু খুব তাড়াতাড়ি হয় আমি হালকা একটু ঢেকে দিলাম এ পর্যায়ে একটু কষানোর জন্য। তারপর আমি ঢাকনাটা তুলে আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 কাপের মতোই পানি দিয়েছিলাম ভালো মতো চিংড়িটা যাতে কুক হয়। দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিব, একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে এটা রান্নাটা কিন্তু একেবারেই সহজ। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে। আর দেখুন এ পর্যায়ে ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে দেখলাম আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসছিল। দেখুন দেখতেই কত মুখরোচক লাগছে। এই চিংড়ি ভুনাটা কিন্তু আপনারা পোলাও বা সাদা ভাতের সাথে তো কোনো কথাই নেই, পোলাওর সাথেও খুব বেশি ভালো লাগে, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আমার চিংড়িটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি রেডি। আমি হালকা একটু পানি শুকানো পর্যন্ত ওয়েট করছিলাম। এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি উপর থেকে, দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর আসছে কালারটা। আপনারা কিন্তু টমেটোটা অবশ্যই এভাবে দিবেন যাতে করে আপনাদের একটু গ্রেভি টাইপের হয়। আর দেখুন আমার চিংড়ি মাছটা একেবারে রেডি। আজকের রেসিপিটা কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু জানাবেন। আর আপনাদের কার কার চিংড়ি মাছ খুব বেশি পছন্দ এটাও কিন্তু জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।